এই একটা জায়গাতে কিন্তু আইফোনের কাছে প্রতিবার অ্যান্ড্রয়েড ফোন হেরে যায়। দেখুন, এআই এর জায়গায় অ্যান্ড্রয়েড ফোন এমনিতে এগিয়ে থাকে, আমরা বরাবরই দেখছি। সিম্পল অবজেক্ট ইরেজার, আমরা যদি একই ছবি নিয়ে অ্যান্ড্রয়েড ফোন আর আইফোনে একই অবজেক্টকে ইরেজ করি, তাহলে দেখা যায় যে রেজাল্ট আইফোনে খুবই খারাপ আসছে। এটা তো বহুবার আপনারা দেখেছেন। কিন্তু এর উল্টো জিনিসটাও ঘটে। এইবার দেখুন, দুটো ছবিকে আমরা পাশাপাশি রেখে ইরেজ করছি, একই অবজেক্টকে আইফোন ইরেজ করে দিল, অ্যান্ড্রয়েড করতেই পারলো না। এর কারণটা কি ব্যাখ্যা করে বলছি। দেখুন, যখন অ্যান্ড্রয়েড অবজেক্ট ইরেজ করতে পারলো না, তখন আমাদের ফোনের ইন্টারনেট অফ ছিল। আর ইন্টারনেট অফ থাকলেও আইফোনে কিন্তু অবজেক্ট ইরেজার কাজ করে। তার কারণ অ্যাপেল তাদের আইফোনে এআই এর যে কাজগুলো, বিশেষ করে এই অবজেক্ট ইরেজ করার মতো কাজগুলো, সেগুলো ইন ডিভাইস করে, ডিভাইসের মধ্যেই সবকিছু হয়, তাই ইন্টারনেট না থাকলেও হয়। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে যখন কোনো ছবি থেকে কোনো কিছু ইরেজ করা হয়, তখন পুরো প্রসেসটা হয় এআই এর সার্ভারে, আমাদের ফোনের মধ্যে কিছু হয় না। অর্থাৎ আমরা যখন একটা ছবি ইরেজ করছি, সব কাজ ব্যাকগ্রাউন্ডে চলছে অনেক দূরে, হয়তো আমেরিকার কোনো সার্ভারে। এই কারণেই অ্যান্ড্রয়েড ফোন তুলনামূলকভাবে ভালো অবজেক্ট ইরেজের কাজ করে, এআই এর কাজ করে। কিন্তু অ্যাপেল যেহেতু আমাদের প্রাইভেসির কথা ভাবে, ফোনের মধ্যেই সব কাজ সীমাবদ্ধ রাখে, তাই অ্যাপেলের কাজ হয়তো অতটা ভালো হয় না, ফিনিশিং অতটা ভালো আসে না, কিন্তু আমাদের সেফটি, আমাদের প্রাইভেসি, সেটা বজায় থাকে। এবার আপনারা এই কমেন্টে লিখে জানান, কোন দিকে ভোট দেবেন, সেফটির দিকে নাকি বেস্ট রেজাল্টের দিকে? তবে যেদিকেই ভোট দিন না কেন, এরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন।